শুভ সিদ্দিকীর যে এই লোকটা আছে ওই আপনি ওর সামনে আন। আপনার নাম কি কোন? নাম কি আপনার? ওই মারেন না, ওই মারেন না, মারপিট করবো। শুভ সিদ্দিকীর লোক, কাপ্পিরিসের লোক, সাধারণ মানুষের মধ্যে কয়রা এবং গোলাবাড়ি ওপেন টাকা বিলীন করতেছে। সাধারণ মানুষের কাছে টাকা ধরে বুট কিনারে একটা পাইতারি চলতেছে। আমি প্রশাসন সেনাবাহিনীকে অনুরোধ জানাচ্ছি যাতে এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, দ্রুত। রাজনীতি চলেছে, জুলুম, মামলা, হামলা, কথা কন, ওই সাইডের তোর কথা কন। আপনার এই টাকা নিয়ে কোন উদ্দেশ্যে আসছে বলেন? বুড়াদের কাছে আছে টাকা ছড়াই দিচ্ছে। বাস্তবিক বলেন, আমি সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন। এজেন্টের জন্য খরচের জন্য এজেন্টের এত লাগে, এর পুরো জোর খালি ইউনিয়নে 3 লাখ টাকা লাগে। না না 3 লাখ কয়েকজন মানুষের কাছে টাকা দিতেন, এটা প্রমাণ পাইছি আমরা, প্রমাণ পাইছি আমরা। মিস্ত্রি ভাই করছি চাচা, প্রত্যেকদিন আমরা টাকা দেন। আমরা ধরেন আমরা বাবার বয়সী মানুষ, কেন আমরা টাকা দেন? আমরা তো এর আগেও আমি আপনার ঘরে চাইছিলাম, কিন্তু আমরা তো ই আসছিল না, আচরণ মিল অঙ্গন আসছিল না, ঠিক আছে, কিন্তু আমরা কেন টাকা পয়সা ছড়াই দেবো কোন বাবা? আচ্ছা ইয়ার এটা গেলে কার? এটা গেলে কার? আপনি কার লোক? সব ছিলেন আপনি কার লোক? কাপ্পিরিসের লোক। আপনার প্রার্থীর নাম কি? শুভ। আর আপনার সাথে আরো কয়জন আসছে? আমার টাকা কত নিয়ে আসছেন? 1.5 লাখ। আর টাকা কত দিয়েছেন এই পর্যন্ত? আপনি ধরা হয়েছে কয় নম্বরে? 5 নম্বর ধরা হয়েছে না? 5 নম্বর একবার বিদায় করে দিয়েছেন না সুসম্মানে? দিছি কিনা বলেন? 5 নম্বর 14 থেকে আপনার সুসম্মানে আপনার বিদায় করছি কিনা? আসার পর আপনার 6 নম্বর ধরছে না? আপনার সারাদিন ধরে টাকা বিলাইতেছেন না? সারাদিন ধরে বিলাইতেছেন মুরব্বী, দেখছি। আপনার নাম কি? আপনার নাম কি? বাবাজি আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার কোন এলাকা? আমরা 3 জন ছবি লাভের লোক। একজন সগুনা, 2 জন ছেলেপুরের। আচ্ছা, আপনারা এই যে 5 নম্বরে জুরখালি আছেন, তাই না? এরপর গুলাবাড়ি আইছেন, আছেন করে আইছেন, দিবেন। এই যে এমপি প্রার্থী শুভ কাপ্পিরিস মার্কা মাদারগঞ্জ মেলান্দে 3 আসনের এই মনোনয়ন প্রার্থীর লোক, এই লোকে টাকা দিতে আসছে প্রতি বাড়ি বাড়ি আইসা হাইরা গুলাবাড়ির টাকা দিয়ে আসছে 1.5 লক্ষ টাকা। এখন পরে এসে ঢুকছে, এই ঢুকার পথে রাস্তার ভিতরে ধরা খাইছে। এই 3টে লোক ধরা খাইছে ড্রাইভার সহকারে। আমরা এই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা জানতে চাই যে আমরা আসলে তাকে কোনো ক্ষয়ক্ষতি না করে আমরা পুলিশের কাছে সমর্থন করতে চাই। হতে পারে অথবা উভয় দণ্ডে হতে পারে। আপনারা কি আপনাদের অপরাধ স্বীকার করেন কিনা? যে টাকাটা আপনাদের কাছে পাওয়া গেছে, এই টাকাটা আপনাদের কাছে পাওয়া গেছে এবং আপনারা এই উদ্দেশ্যে আনছেন যে এই টাকাটা মানুষকে দিবেন, মানুষ যেন যাতায়াতের জন্য যেন আসতে পারে। আপনারা স্বীকার করেন কিনা? সংসদ নির্বাচনের রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা 2026, ঠিক আছে? এখানে স্পষ্টভাবে বলা আছে, কেউ যদি আচরণ বিধি ভায়োলেট করে, অর্থাৎ বিধিটার মধ্যে বলা আছে যে কেউ যদি আচরণ বিধি ভায়োলেট করে বলতে এখানে বোঝাচ্ছে যে নির্বাচনের সময় আর কি, যদি কোনো অনুদান বা কোনো চাঁদা যদি কাউকে দেয়, এক পক্ষ যদি অপর পক্ষকে দেয় এবং সেটা যদি ধরা হয়, তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ 1.5 বছর কারাদণ্ড এবং সেই সাথে অথবা 6 মাসের 1.5 লক্ষ টাকা জরিমানা বা সর্বোচ্চ 6 মাস বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডে হতে পারে। কিন্তু যেহেতু আপনারা স্বীকারোক্তি দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকে 5,000 টাকা জরিমানা এবং সেই সাথে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।
উনি তো আনছে বললে 1,30,000 টাকা। সেটা তো স্যার আমরা বলতে পারি না, এটা ওই যে টাকা পয়সা মতো দিচ্ছে স্যার প্রতিনিয়ত স্যার মাঝে মাঝে আসে স্যার। এই ফেসটা স্যার আপনি নিয়ে যান চোরগুলাবাড়িতে, প্রত্যেক দিন উনি আসে, এসে টাকা দিলে মুকুলা বানারে বলছে নিয়ে গেছে।